আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম। একটা সোনির শোরুমের সামনে একটা এলইডি স্ক্রিন চলছিল, তাতে একটা কার্টুন চলছিল। তো একটা রাস্তার ছেলে ওই কার্টুনটা বাইরে বসে বসে দেখছিল। তাকে দেখে মনে হচ্ছিল যেন সে জীবনে প্রথমবার দেখছে, আগে কখনো দেখেনি। আমরা তো নিজের ইচ্ছা মতো চ্যানেল চেঞ্জ করতে পারি, সে সেটুকুও করতে পারছিল না। সে যতটুকু পাচ্ছিল সেটাকে উপভোগ করছিল। আমরা তাও বলি যে আমাদের লাইফে এক গাদা কষ্ট। একটা মানুষের বাঁচার জন্য কি কি লাগে? অন্ন, বস্ত্র আর বাসস্থান। আর এ সব কিছু আমাদের কাছে থাকা সত্ত্বেও আমরা তবুও সুখী নই। দুর্গা পুজোয় আমরা পুরনো পরি বা নতুন পরি, মোটামুটি ফেলে দেওয়ার মতো ড্রেস পরবো না, তাও হয়তো আমরা খুশি হতে পারবো না। কিছু না কিছু চাওয়া বাকি থেকে যায়। ওই জন্যই আমাদের মনে বারবার আসে, ইস, পুজোটা তাড়াতাড়ি শেষ হয়ে গেল। দেখো, এটা আমার পয়েন্ট অফ ভিউ। আমি বলবো না যে তুমি একদম রিলেট করো বা তুমি বিশ্বাস করো আমি যেটা বলছি সেটা ঠিক, বাট আমি আমার পয়েন্ট অফ ভিউটা শেয়ার করেছি। দুঃখ কিসের? পুজো এসছে, 4 দিন আমরা এনজয় করেছি, তার আগে থেকে প্রচুর আনন্দ করি, পুজোটা তাড়াতাড়ি কেটে যায়, তো দুঃখ কেন? কিসের দুঃখ? কি বাকি থেকে আছে? মা চলে যাবে সেজন্য, নাকি আমরা আর আনন্দ করতে পারলাম না সেজন্য? সত্যিটা কোনটা? কিছু মানুষ আছে যারা সত্যি সত্যি মা চলে যাবে সেই দুঃখে কেঁদে ফেলে, কষ্ট পায়, এটা ভালো। কিন্তু শুধু আনন্দের জন্য আরও যদি পুজোটা বেশি দিন থাকতো, একটা সময় পুজোটাও না ভ্যালুলেস হয়ে যেত। ঠিক যেমন আমরা অনেক কিছু পেয়েছি কিন্তু আমরা তার কদর করি না, কারণ আমরা পেয়েছি। আর ওই ছোট বাচ্চাটা যে নিজের ইচ্ছা মতো সুযোগ পাচ্ছিল না চ্যানেল চেঞ্জ করার, যার কাছে কোনো চয়েস ছিল না, সে ওটাতেই খুশি ছিল, বাইরে বসে বসে দেখছিল, ওইটুকু আনন্দেতেই সে খুশি। কিন্তু আমরা নই। আমাদেরকে ভগবান হাত দিয়েছে, পা দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, শিক্ষা দিয়েছে, মা বাবা আমাদেরকে একটু হলেও সাপোর্ট করে, বাট ওদের লাইফটা না খুব খারাপভাবে কাটে। তোমরা হয়তো শুনেছো যে অনেক ছেলেমেয়ের হাত পা ভেঙে তাদেরকে ভিক্ষা করানো হয়, দেখেওছো, হয়তো জানো না ভেতরে এরকম কিছু ঘটে, তবে ঘটে, আমিও শুনেছি। আমরা চাইলে তাদের সব দুঃখ কমাতে পারবো না, কিন্তু আমরা চাইলে এই দুর্গাপুজোর 4টে দিন তাদেরকে একটু আনন্দ দিতে পারি। মা দুর্গা আসছেন আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য, আমাদেরকে সেই ক্ষমতা দিয়েছেন যেটা করে আমরা পশু পাখিদের, অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারি, চাইলেই পারি। অনেক ছেলে আছে যারা এই দুর্গাপুজোর সময় ড্রিঙ্ক করে হাজার হাজার টাকা উড়িয়ে দেবে, সেখান থেকে 200 টাকা আমরা দিয়ে দিলে কিচ্ছু যায় আসবে না। অনেকজন আছে হাজার হাজার টাকার ড্রেস পরবে, হাজার হাজার টাকার খাবার খাবে কম, ফেলবে বেশি, সেখান থেকে 200-500 টাকা দিয়ে দিলে কিচ্ছু যায় আসবে না। ভগবান সবাইকে এই ক্ষমতা দিয়ে পাঠায়নি যে মানুষের পাশে দাঁড়াবে, যে করেই হোক। সেটা হতে পারে ভালো নলেজ, কাউকে ভালো কিছু দেওয়া, কারোর কেয়ার করা, পশু পাখির কদর করা। আমার বলার একটাই উদ্দেশ্য, আমি তো কারোর মেন্টালিটি চেঞ্জ করতে পারবো না বা কাউকে জোর করতে পারবো না, তবে এটুকু রিকোয়েস্ট করতে পারি, ভগবানকে মন্দিরে না খুঁজে যদি আমরা ওদের মধ্যে খুঁজি তো ভগবান আমাদের পাশে দাঁড়াবে। আমি কোনোদিনও ভগবানকে মন্দিরে খুঁজিনি, আমি ভগবানকে সবসময় মানুষের মধ্যে খুঁজেছি, পশু পাখির মধ্যে খুঁজেছি, আর আমি পেয়েছি, সিরিয়াসলি পেয়েছি। সেজন্যই হয়তো আমি ভিডিওটা বানাতে পারছি। আমার কোনোদিনও ক্ষমতাই ছিল না সবার সামনে এসে কথা বলার, বাট আমি ভগবানকে পেয়েছি।
অহংকার করার মতো কিছু নেই। ভগবান তো আমাদের সবার কাছে আছে, কেউ বোঝে কেউ বোঝে না। ক্ষমতা আমাদের সবাইকে দিয়েছে, কেউ সঠিক কাজে ইউজ করে, আবার কেউ বেঠিক কাজে। আমি শুধু এটুকুই বলবো, পুজোর সময় সবাইকে আনন্দ দাও। তোমার জীবনে আনন্দ ঘুরে আসবেই কোনো না কোনো ওয়েতে। আর তুমি শুধু আনন্দ মানে এটুকু ভেবো না যে তোমার পছন্দের মানুষটা তোমার কাছে চলে আসবে বা তোমার পছন্দের মানুষের সাথে তুমি অনেক টাইম কাটাতে পারবে। শুধু তা নয়, সুপ্রিম পাওয়ার আমাদেরকে অনেক কিছু দেয়। আমাদের পছন্দের জামা, পছন্দের রিস্ট ওয়াচ, পছন্দের মানুষগুলোর সাথে টাইম কাটানোর সময়, পছন্দের খাবার। তাহলে আমাদের কি কদর করা উচিত নয় নিজের সাথে সাথে নিজের আশেপাশে প্রত্যেকটা মানুষকে, প্রকৃতিকে, সমাজকে? আই থিঙ্ক আমরা চেষ্টা করলে পারবো, যদি আমরা চেষ্টা করি। এটা আমার পয়েন্ট অফ ভিউ ছিল, আমি শেয়ার করলাম। জানি না কে কেমনভাবে নেবে। নিলে যদি ভিডিওটা ভালো লেগেছে আর যদি মনে করো যে এই কথাটা সবার কাছে অবধি পৌঁছানো উচিত, তাহলে শেয়ার করে দাও। থ্যাংক ইউ।